হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম অনেক সুন্দর একটি জায়গায়। কয়েকদিন যাবতীয় বাহিরে অনেক বাতাস, তো ভাবছিলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায় এই বাতাসে। যেহেতু অনেক দিন ঘোরা হয়নি আর বাহিরেও কিন্তু গরম, কিন্তু বাহিরে গরম থাকলেও কিন্তু অনেক বাতাস আছে। আর এত বাতাসে তো শুধু আমার নদীর পাড় ছাড়া আর কোথাও যেতে মন চায় না। তো ভাবলাম যে আজকে একটু চরখালির ওদিকে একটি বেড়িবাঁধ আছে আর কি, ওটার নাম অবদা, তো মানে নদীর পাড়ে। তো ওখানেই আমরা যাব। তো আমার ছোট ভাইকে বললাম আর আমার ছেলে দুটোকে নিয়ে আমরা চারজনে মিলে চলে গেলাম সেই জায়গায়। কিন্তু যেতে আসলে একটু দেরি হয়ে গেছিল। আসলে ওই সব জায়গায় একটু তাড়াতাড়ি যাওয়া লাগে, কারণ সন্ধ্যা হওয়ার পরে ওখানে আর তেমন একটা ছবিও তোলা যায় না, ভিডিও করা যায় না। তাও আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো তারপরে আমরা অনেক খোঁজাখুঁজির পরে একটা রিক্সায় উঠে পড়লাম। আর এই যে আমার ছেলেরা তো অনেক খুশি। তো এই যে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্থানে। আর আমার ছোট ছেলেটা তো এমনভাবে হাঁটতেছিল মনে হচ্ছে যে ও এখানে আগেও আসছে, কিন্তু ও কিন্তু এই ফার্স্ট টাইম এখানে আসছে। আর আমি আমার বড় ছেলেকে নিয়ে এর আগেও একবার এসেছিলাম, কিন্তু তখন অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার কারণে অতটা ভালো লাগেনি। আর তখন তেমন একটা বাতাসও ছিল না। আর এই যে সেই নদীর পাড়টা এত সুন্দর, মাশাআল্লাহ, দেখে তো একদম চোখ জুড়িয়ে যায়। যেমন ছিল বাতাস, তেমনি নদীতে অনেক স্রোত ছিল। দেখে তো মনে হচ্ছে একদম গোসল করতে নেমে পড়ি। আর এত সুন্দর পানি দেখে কার না গোসল করতে মন চায়। আর এই যে সুন্দর সুন্দর ডিঙ্গি নৌকাগুলোও বাঁধা ছিল। আমার বড় ছেলে তো খুবই উত্তেজিত হয়ে গেছিল নৌকায় ওঠার জন্য। ও তো বারবার বলতেছিল নৌকায় উঠবে, কিন্তু ওই নৌকাওয়ালা মাঝিরা হয়তো বা নেয় না নাকি, আমি শিওর জানি না। ওনারা হয়তো এখানে মাছ ধরে। আর কাদাও ছিল নদীর পাড়ে, যার কারণে নৌকার কাছে তো যাওয়াই যাচ্ছিল না। আর আমার ছোট ছেলে তো অনেক খুশি নৌকা দেখে আর নদীর পাড় দেখে। এমনিতেও পানি খুব পছন্দ করে। আর এত সুন্দর নদীর পাড়ে কিন্তু মানুষ কৃষিও দিয়েছে। এখানে কিন্তু অনেক কিছু কৃষি দিয়েছে। এখানে এই যে পুঁই শাক, তারপরে কাঁচা মরিচ, তারপর বরবটি দেখলাম, আরও অনেক ধরনের গাছ দিয়েছে, ওগুলো খেয়াল নেই। আর আমি একটু এই যে হাতে বরবটি ধরে দেখছিলাম, বরবটিগুলো একদম খুব সুন্দর হয়ে ঝুলেছিল একদম নদীর পাড়ে। আর ওখানে তো কয়েকজন লোক বলা বলি করছিল যে এখানে কিছু মানুষ এসে নাকি এই কৃষিগুলো না বলেই নিয়ে চলে যায়। আর এই যে আমার বড় ছেলে তোর মাঝিদেরকে ডাকতেছিল নৌকায় ওঠানোর জন্য, কিন্তু ওনারা কেউই ছিলেন না। একজন ছিলেন, উনি চলে গিয়েছিলেন। তারপরে আমি এখানে নদীর পাড়ে যে ব্লকগুলো থাকে সেগুলোর উপরে উঠলাম আর একটু নদীর পাশাপাশি চলে গেলাম। আমার ছেলেরা তো আমাকে দেখে অনেক এদিকে সে চিৎকার করতেছিল, ওরাও ওখানে যাবে, কিন্তু ওদেরকে তো আমি নিবই না, কারণ আমার নিজেরই খুব ভয় লাগতেছে। এর ভিতর দেখি যে একদমই সন্ধ্যা হয়ে এসেছে। আর ওখানে একটি ভাজা পোড়ার দোকান আছে, ওনার ভাজা পোড়াগুলো এত স্বাদ। আলুর চপটা তো অনেক মজাদার। তো আমরা কিছু ভাজা পোড়া কিনলাম আর বাসায় চলে আসলাম, কারণ ওখানে বসে আর খাওয়ার মতন টাইম ছিল না। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।